শরীয়তপুরে কৃষকের জমি ধ্বংস করে এরপরে হচ্ছে মাছের বড় বড় প্রজেক্ট তৈরি করছে। এটি প্রভাবশালী মহল বিভিন্ন কায়দায় প্রশাসনকে ম্যানেজ করে নিয়মিত এই কাজগুলো করে যাচ্ছে। সম্প্রতি সময় আঙ্গারিয়া ইউনিয়নে দেখলাম আমরা এই ঘটনাটি ঘটছে এবং সেটি বিশাল এক এরিয়া নিয়ে সেই কৃষকের কৃষি জমি, অর্থাৎ যেই জমিতে ধান চাষ হয়, যেই জমিতে পাট চাষ হয়, সেই জমি দখল করে তারপরে মাছের ঘের বানাচ্ছে। তো এটি শরীয়তপুরের নতুন কোনো ঘটনা না, এটি অনেক আগে থেকে ঘটে আসছে। আমরা গোসাইরহাটের বিভিন্ন জায়গা থেকে এই নিউজ পেয়েছি, আমরা ডামুড্ডার বিভিন্ন জায়গা থেকে এই ধরনের সংবাদ পেয়েছি, আমরা নড়িয়ার বিভিন্ন জায়গা থেকে এই ধরনের সংবাদ পেয়েছি, আমরা শরীয়তপুরের পালং ইউনিয়নের আটং এলাকা থেকে এই ধরনের সংবাদ পেয়েছি। আমরা প্রতিনিয়ত এই সংবাদগুলো গণমাধ্যমে দেখছি এবং দেখছি আর প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু প্রশাসন একেবারেই নীরব। তারা কোনো রকম কোনো পদক্ষেপ নিতে পারছে না। মানে প্রশাসনের এই হ্যাডম নাই যে ওই যে কৃষি জমি ধ্বংস করছে সেটিকে বন্ধ করার মতো। এখন অনেকে বলবে যে ধান চাষ করলে কৃষকদের ক্ষতি হচ্ছে, এই জন্য তারা মাছ চাষ করতেছে। সমস্যা কোথায়? এইভাবে করে আস্তে 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 সকল জমি একদিন ধ্বংস হয়ে যাবে, ধান চাষ হবে না। তাইলে কি শুধু মাছ খেয়ে বাংলাদেশের মানুষ বাঁচবে? শরীয়তপুরের মানুষ কি শুধু মাছ খেয়ে বাঁচবে বলেন? সেটা তো সম্ভব না। সম্ভব? তাইলে অনেকে আবার বলতে পারে আমার জমি, আমি ধান চাষ করি নাকি ঘের বানাই, মাছ চাষ করি, এটা তোমার কি, বা সংবাদ মাধ্যমের কি, বা প্রশাসনের কি, সরকারের কি? এটা মানুষ বলতে পারে, বলে, ঠিক আছে, অনেকেই বলে এই মিয়া তুমি এত কথা বলে, এটা আমার জায়গা, আমি বুঝতেছি, তোমার কি? ভাই, একটা জিনিস অন্তত পক্ষে বুঝেন, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন, বাংলাদেশের নিয়ম কানুন আপনাকে মানতে হবে যদি আপনি বাংলাদেশের নাগরিক হন এবং বাংলাদেশে বসবাস করেন। ঠিক আছে? বাংলাদেশের আইন হচ্ছে ডিসি সাহেবের মাধ্যমে, অর্থাৎ জেলা প্রশাসনের মাধ্যমে অনুমতি নিয়ে আপনাকে জমির শ্রেণী পরিবর্তন করতে হবে। প্রথমে জমির শ্রেণী পরিবর্তন করবেন, এরপরে হচ্ছে সেই জমিতে আপনি হাত দিবেন। সেটি কি বাড়ি করবেন নাকি ঘের বানাবেন সেটা আপনার ব্যাপার, সেটা যদি ডিসি সাহেব অনুমতি দেয় সেক্ষেত্রে। তো আমার প্রশ্ন হচ্ছে, শরীয়তপুরে যতগুলো মাছের ঘের হয়েছে কয়টা অনুমোদিত ঘের আছে? তো যদি অনুমোদিত না থাকে তাহলে এইখান থেকে এই ঘেরগুলো কাটা কেন বন্ধ হচ্ছে না? কেন আমাদের এই কৃষি সম্পদ, কৃষি জমিকে নষ্ট করে তারপরে এই ঘের বানাচ্ছে? একদিকে বিএনপি সরকার খাল কাটছে পানি নেয়ার জন্য, হ্যাঁ, সেচ প্রকল্পের পানি নেয়ার জন্য খাল কাটছে কিলোমিটারের পর কিলোমিটার, অন্যদিকে আবার মাছের ঘের কাটছে প্রভাবশালী মহল। এখানে প্রশাসনকে ম্যানেজ করে এবং স্থানীয় কিছু জনপ্রতিনিধিকে ম্যানেজ করে, স্থানীয় কিছু পাতি নেতাদেরকে ম্যানেজ করে তারপরে এগুলা করছেন। ঠিক আছে? তো এইটা প্রশাসনের হ্যাডম এখনো হয় নাই শরীয়তপুরে যে তারা এটা বন্ধ করবে। বন্ধ করলে আমরা যেরকম ঘের বানাচ্ছে এরকম কিছু সংবাদ মাধ্যমে নিউজ পাচ্ছি, ঠিক একইভাবে যেদিন বন্ধ করে তাহলে ওই একই নিউজ আমরা বন্ধ করার ব্যাপারে পাবো। তো আমরা এরকম হাজার হাজার নিউজ পাচ্ছি যে কৃষি জমি ধ্বংস করে মাছের ঘের প্রজেক্ট চালু করছে, হ্যাঁ, কিন্তু আমরা কোনোদিন নিউজ শুনি নাই যে সেই ঘের বন্ধ করে, মাছের ঘের বন্ধ করে তারপরে কৃষি জমি তৈরি করছে, এরকম কোনো নিউজ এখনো আমরা পাই নাই। তো প্রশাসন যদি এভাবে চলতে থাকে আর এইভাবে যদি জমি কেটে কৃষি জমিকে ব্যবহার করে মাছের ঘেরেই বানাইতে থাকে, তাইলে ভাই এই দেশে কৃষকের জমি আর থাকবে না, এই দেশে আপনার ধানের জমি থাকবে না, পাটের জমি থাকবে না, তাহলে আমাদের এই খাবারের বিষয়টাও অনিশ্চিত হয়ে পড়বে, ভাতের বিষয়টা অনিশ্চিত হয়ে পড়বে। আরেকটি বিষয় বলি, এই যে ঘের কাটে, একজনের তো এত জমি থাকে না, হ্যাঁ, ধরেন 100 একরের ভিতরে একটা ঘের কাটলো, সেইখানে তারা মাছ চাষ করবে, তো এত জমি একজনের কখনোই থাকে না। ঠিক আছে? তারা কি করে, চারপাশের জমিগুলা ম্যানেজ করে নিয়ে নেয়, মানুষকে প্রলোভন দেখায় যে আপনি ধান চাষ করে যা প্রফিট করতেছেন আমরা মাছ চাষ করে সেটার দ্বিগুণ প্রফিট করবো। এইভাবে অনেককে প্রলোভন দেখায়, তাদের জমি লিজে নেয়, নিয়ে তারপরে হচ্ছে প্রথমে স্ক্যাভেটার লাগায়, এরপরে চারপাশে পান্না খোঁড়া শুরু করে। এখন মাঝখানের যে বিশাল জায়গা, সেই জায়গাগুলো কিন্তু তারা লিজে নেয় না প্রথমেই। যখন দেখে চারপাশে কাটা হয়ে গেছে, মাঝখানে পানি ছাড়বে, পানি ছাড়লে তো ওই জমি সব তলায় যাবে, ওই জমি সব পানি দিয়ে ভরা যাবে, তাইলে তখন ওই জমি জোরপূর্বক অর্থাৎ কম টাকায় নিতে বাধ্য করে, হ্যাঁ, ওই জমি কম টাকায় দিতে কৃষকদেরকে বাধ্য করে, কৃষকরা তারপরে বিপদে পড়ে দেয়, প্রশাসনের কাছে যায়, কোনো পদক্ষেপ পায় না।
রাজনৈতিক নেতাদের কাছে যায় কোনো পদক্ষেপ পায় না, তখন হচ্ছে তারা কম টাকায় হইলেও এটা লিজে দিতে বাধ্য হয় এবং সেই জায়গায় ঘের তৈরি হয়, ঘেরগুলো এইভাবে তৈরি হয়। ঠিক আছে, আমার এই যে গত কয়েক বছরের অভিজ্ঞতায়, গত কয়েক বছরের অ্যাক্টিভিজমে আমি এইটা উপলব্ধি করছি যে যারা ঘের বানায়, হ্যাঁ, তারাও এইভাবে জোরপূর্বক জমি নেয় এবং যারা জমি দেয় তারা বাধ্য হয়ে তারপরে দেয়। কারণ প্রশাসন যদি সঠিকভাবে থাকতো, নিয়মিত অপারেশন করতো, কাজ চালাইতো, প্রশাসন তৎপর থাকতো, তাহলে হয়তো এই ধরনের ঘটনা শরীয়তপুরে ঘটতো না। কিন্তু খুবই দুঃখজনক যে শরীয়তপুরের মানুষের কোনো রকম এই নিরাপত্তা, কৃষি জমির নিরাপত্তা প্রশাসন দিতে পারছে না, ব্যর্থ হচ্ছে। সুতরাং ডিসি মহোদয়কে বলবো, আপনি এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।